হ্যালো এভরিওয়ান। মোগল আমলের সময় মীর জুমলা এই কেল্লাগুলো তৈরি করেন। ওনার হাত দিয়ে 3টি কেল্লা তৈরি হয়। একটি হচ্ছে মুন্সিগঞ্জের, আরেকটি হচ্ছে এই সোনাকান্তা এবং এর পরেরটি হচ্ছে আপনাদের দেখাবো হাজীগঞ্জের কেল্লা। এই 3টি কেল্লাই আসলে তৈরি করেছেন উনি বহিঃশত্রুর আক্রমণ থেকে এই এতটা অঞ্চলকে রক্ষা করার জন্য। তবে জনশ্রুতি আছে যে এই কেল্লাগুলো তৈরি হয়েছে পর্তুগিজ বিভিন্ন শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এবং সবকটা নির্মাণ শৈলী মোটামুটি সেম, আয়তন ছোট বড় তা যথারীতি এটাকে ঘুরে দেখাচ্ছি এবং এর সাথে আপনাদের আমরা হাজীগঞ্জের যে কেল্লাটি আছে সেটিও দেখাবো এবং আপনাদের এই কেল্লাগুলো দেখে নিশ্চয়ই ভালো লাগবে এবং প্রাচীন যে ইতিহাস বা প্রাচীন যে সময়টাতে আপনারা নিশ্চয়ই চলে যাবেন এবং এর ইতিহাসের যে তত্ত্ব উপাত্তগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, সোনাকান্দা যে নামটি হয়েছে এই নাম নিয়ে এখানে অনেক মিথ প্রচলিত আছে। সেরকম একটি মিথ হচ্ছে বিক্রমপুরের জমিদার কেদার রায়ের কন্যা শীতলক্ষা নদীতে স্নান করতে যাওয়ার পর জলদস্যু দ্বারা অপহরণ হয়। অপহরণ হওয়ার পরে তাকে উদ্ধার করেন ইশাখা এবং তারপর তাকে ফিরিয়ে নেওয়ার জন্য তার বাবাকে অনুরোধ করে, কিন্তু তার বাবা তার মেয়েকে গ্রহণ করেনি। তাই এই দুর্গে বসে স্বর্ণময়ী অনেক কেঁদেছিলেন। তাই এই দুর্গটির নাম সোনাকান্দা। আসলে এটি মিথ। এই মিথগুলো মানুষের মুখে মুখে ঘুরে। ভিউয়ার্স, এ নিয়ে তো অনেক তত্ত্ব উপাত্ত দিচ্ছি এই কেল্লা নিয়ে, কিন্তু একটি বিষয়, এই পাশটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, এই পাশটা হচ্ছে মেঘনা এবং কথিত আছে এই সময়টাতে জলদস্যুরা এই অঞ্চল দিয়ে এসে এই জনবসতিগুলোতে, যেখানে বাঙালি বণিক শ্রেণীর সুলতানি আমলে বাঙালি বণিক শ্রেণীর যে প্রাচুর্যতা, তারা এ অঞ্চলে বিত্ত ভৈবয় অনেক ধনী হচ্ছে, এরকম একটা জায়গায় এসছে। এটা এই জেলাটার আক্রমণ থেকে, এই জায়গাটাকে আক্রমণ থেকে রক্ষা করার জন্যই আসলে সেই সময় দুর্গগুলো তৈরি করেছে। তাদের সেনাদের প্রশিক্ষণ হতে পারে বা যুদ্ধের জন্য হতে পারে, যে কোনো কারণে হতে পারে। তবে জনশ্রুতি আছে এই কেল্লাগুলো থেকে নাকি সুড়ঙ্গ পথ ছিল সেই লালবাগ পর্যন্ত। এটা কতখানি সত্যি আমরা জানি না, তবে জনশ্রুতি আছে। দর্শক, আপনারা এই প্রাচীন ঐতিহ্যের জায়গাগুলো আপনারা জানতে পারছেন, আপনাদের নিশ্চয়ই রোমাঞ্চকর লাগছে। আপনারা এখানে আসবেন ঘুরতে, আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, এতক্ষণ আপনারা দেখলেন সোনাকান্দা দুর্গ। এবার আমরা যাব হাজীগঞ্জ দুর্গ, যেই দুর্গ দিয়েই এই ঢাকাকে, এই মুন্সিগঞ্জকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা হতো। চলুন দেখে আসি। ভিউয়ার্স, এটি হচ্ছে হাজীগঞ্জ ফোর্ট বা কেল্লাটা, যে 3টা কেল্লা মীর জুমলাই তৈরি করেছিল। তার আরেকটি হচ্ছে, এই 3টির একটি হচ্ছে হাজীগঞ্জ ফোর্ট বা কেল্লা। হাজীগঞ্জ ফোর্টের ভিতরে একটু চেঞ্জ হচ্ছে, এখানটায় একটা
পুরাতন ভাঙা বিল্ডিং পেলাম, যেটা গোল আকৃতির, মাঝখানে আবার একটা গোল আকৃতির পিলার আছে, ইটের পিলার। এটা কি আসলে ইতিহাস আমরা এটা জানতে পারি না, ইতিহাস খুঁজে আমরা পাইও নি আসলে এটা কি। এটা ওয়াচ টাওয়ারও হতে পারে বা সুপেয় পানির ট্যাঙ্কিও থাকতে পারে কোনো এক সময়, সেই সময়। কিন্তু আসলে এটার কোনো সুনির্দিষ্ট কোনো প্রমাণ আমরা পাইনি। তবে ভিউয়ার্স, আপনাদের দেখালাম এটা, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। মুন্সিগঞ্জ আসলে প্রাচীন বিক্রমপুর যাকে বলা হয়তো সেটি মুন্সিগঞ্জ। এই মুন্সিগঞ্জের আমি যে স্থানটিতে এখন আছি এটি হচ্ছে ইদ্রাকপুর দুর্গ নামে পরিচিত। এটি আসলে মোগল আমলে তৈরি। মগ এবং পর্তুগিজ যে দস্যু আসতো এদেশে, সেই দস্যুদের হাত থেকে এই অঞ্চলকে রক্ষা করার জন্য এই দস্যুরা আসলে ইছামতি নদী হয়ে আসতো। তাদের রক্ষা করার জন্য এখানে সৈন্যদের জন্য দুর্গ তৈরি করে, যাতে এই অঞ্চলকে রক্ষা করতে পারে। এবং এই অঞ্চলের যে সেনাপতি ছিলেন বা সুবেদার ছিলেন, তার নাম ছিল মীর জুমলা। উনার হাত ধরে এটা 1600 খ্রিস্টাব্দে তৈরি করা হয়, কারণ উনি এই অঞ্চলকে রক্ষা করার জন্য তৈরি করেছেন। এবং আরও মজার বিষয় যে একটি কথা আছে যে এই ইদ্রাকপুরের দুর্গ থেকে, এই ফোর্ট থেকে লালবাগের নাকি সুড়ঙ্গ ছিল, এটা কথিত আছে, কিন্তু এর আসলে সত্যতা আমরা কেউই জানি না, এখন পর্যন্ত কেউ এটাকে খুঁজে পায়নি। তবে এই দুর্গটা যে অসাধারণ সুন্দর এবং এটি মানে দেখার মতন একটি জায়গা। আজকে মুন্সিগঞ্জের যে ইদ্রাকপুর ফোর্টটা আমরা ঘুরে দেখলাম, সেখানে একটা জিনিস বোঝা গেল যে সেই সময় আসলে কিছু শাসক ছিলেন যাদের জনগণের প্রতি কিছু দায়বদ্ধতা ছিল। এবং এটা আসলে কালে কালে সবসময় এই জিনিসটা প্রত্যেকটা সময় যারা শাসক ছিলেন তাদের কিছু দায়িত্ব বা দায়বদ্ধতা থেকে তারা এই কাজগুলো করতেন। এবং এই ফোর্টটি অসাধারণ নির্মাণ শৈলী, যেটি আসলেই খুব মানে দেখার মতন। এবং যেই জিনিসটি আমরা এখনও বুঝতে পারলাম না সেটা হচ্ছে যে এর আশেপাশে যে ইছামতি নদী ছিল নিশ্চয়ই খুব কাছাকাছি ছিল, সেটির অস্তিত্ব এখন এখানে নেই। তবে এর কাছাকাছি ছিল বলেই এখানে এই ইদ্রাকপুর ফোর্টটি তৈরি করেন বাংলার সুবেদার মীর জুমলা।
ভিউয়ার্স, লাইফ লিভিংয়ে এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন এবং এই ইদ্রাকপুর ফোর্ট বা দুর্গ, যেটি মীর জুমলার হাত দিয়ে তৈরি হয়েছিল, বাংলার সুবেদার বিন জুমলা 1660 বা 1600 শতাব্দীর দিকে, এবং সে এই অঞ্চলকে মগ, পর্তুগিজ যে জলদস্যু, বিভিন্ন দস্যুদের হাত থেকে, এবং কথিত আছে যে 12 ভূঁইয়া তারাও আসলে এই অঞ্চলকে আক্রমণ, এই অঞ্চল সেই সময় অনেক উন্নত ছিল এবং তারা বিত্ত ভৈবতে অনেক ডেভেলপ ছিল। এই অঞ্চলের মানুষ এখানে লুটতরাজ করার জন্য আসতো। তাদেরকে রক্ষা করার জন্য মীর জুমলা যে দুর্গটি তৈরি করেছে সেটি আপনাদের ঘুরিয়ে দেখালাম। আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে এবং এই ভালো লাগাটা আমাদের সাথে শেয়ার করেন, আমাদের সাথে থাকেন, লাইফ লিভিংয়ের সাথে থাকেন। আরেকটি কথা, সেটি হচ্ছে আপনার আশপাশ, আপনার আশেপাশে সব জায়গাগুলো পরিষ্কার রাখুন, কারণ এই পরিষ্কারের মাধ্যমে আপনি নিজে ভালো থাকবেন এবং অপরকে ভালো থাকতে সহযোগিতা করবেন। আজ শেষ করলাম, এরপরে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।